तू आती है सीने में भरता हूँ। ঠিক একই রকম ভিডিও এডিটিং আজকে আপনারা শিখতে পারবেন। তো তার জন্য আজকের এই ভিডিওটিকে আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, এরকম ধরনের ভিডিও এডিটিং করতে গেলে আপনাদের ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে হবে, যার নাম হচ্ছে ভিএন অ্যাপ্লিকেশান। আপনারা সিম্পলি এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনারা সিম্পলি ভিএন অ্যাপে একবার ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন। তো ভিএন অ্যাপটিকে ওপেন করার পর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করে দেবেন, জাস্ট এখানটাতে একবার। এখানে ক্লিক করার পর এখানে এই যে শো হচ্ছে নিউ প্রজেক্ট, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস শো হচ্ছে এই যে ফটো অপশন, এখানে ক্লিক করে দেবেন আপনারা। আপনাদের যে ফটোটা আপনারা এডিটিং করতে যাচ্ছেন এরকম আপনারা সিম্পলি সেই ফটোটিকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো সিলেক্ট করবো, দেখতে পাবেন গাইস এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে দেখতে পাবেন গাইস এখানে এই যে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি এখানে জাস্ট এই যে। তো গাইস এখানে সিলেক্ট করলাম এই ফটোটিকে, এটা করার পর আমরা এবার এখানে ক্লিক করে দেবো জাস্ট। তো ফাইনালি আমাদের এই ফটোটা আমাদের ভিএন অ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে। এরপর দেখতে পাবেন গাইস ওপরে শো হচ্ছে যে এখানে অরিজিনাল, এবার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ফ্রেমটাকে সিলেক্ট করতে হবে, এই যে 9:16 দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে, ক্লিক করলাম। তো এটা করার পর আপনাদেরকে কী করতে হবে দেখতে পাচ্ছেন গাইস এই যে ভিডিওটা, এখান থেকে আপনাদেরকে সিম্পলি এই ওয়াটারমার্কটিকে ক্লিক করে এখানে ডিলিট করতে হবে। তো ওয়াটারমার্কটিকে ডিলিট করার পর আপনাকে সিম্পলি এই ফটোটিকে টেনে বড় করতে হবে। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য করে নিচ্ছি 15 সেকেন্ড করে দিচ্ছি এখানে। আপনারা চাইলে 15, 20 বা 30 যখন একটা সেকেন্ড আপনারা করতে পারেন। এই যে আমি ভিডিওটিকে 15 সেকেন্ডের করবো, তার জন্য এই ফটোটিকে করলাম 15 সেকেন্ড। এরপর আপনারা দেখতে পাবেন গাইস শো হচ্ছে 3 নম্বরে, এখানে আবার ক্লিক করে দেবেন এই যে প্লাস অপশনে, ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন গাইস এই যে। তো গাইস আপনাদেরকে সিম্পলি দেখতে পাচ্ছেন গাইস এখানে এই যে এই টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সিম্পলি আপনারা ওখানে ক্লিক করে ডাইরেক্টলি এটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এটাকে এখানে অ্যাড করার পর দেখতে পাবেন গাইস এই যে নিচের দিকে আমরা একবার স্ক্রল করবো, জাস্ট এখান থেকে দেখতে পাবেন গাইস এই যে স্ক্রল করছি। স্ক্রল করার পর আমরা কি করবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিট, আমরা সিম্পলি ফিট অপশনে আবার ক্লিক করে দিচ্ছি, এখানটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আরেকটু স্ক্রল করবো এদিকে, দেখতে পাচ্ছেন এখানটাতে দেখতে পাবেন শো হচ্ছে যার নাম হচ্ছে ক্রোমা। আপনারা একবার এই ক্রোমাতে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এই যে এই গোল সার্কেলটিকে আবার টেনে নিয়ে আসবে ঠিক এইখানটাতে, দেখতে পাচ্ছেন এই যে এখানে রাখার পর দেখতে পাবেন গাইস এখানে এটাকে আপনারা 50% করে দিতে পারেন। এটা আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। আমি করে দিচ্ছি এখানে জাস্ট 50% করে দিচ্ছি মোটামুটি এই যে। তো আমি এখানে এটাকে এরকমভাবে রাখলাম, আমি এখানে এখন ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর এখন আপনাদেরকে কি করতে হবে দেখতে পাচ্ছেন গাইস এই যে এটাকে এখন আপনাদের গ্যালারির মধ্যে আপনারা এক্সপোর্ট করে নেবেন, দেখতে পাবেন এক্সপোর্ট করে নিচ্ছে এই যে এখানটাতে ক্লিক করে। এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি এখানটাতে জাস্ট ওকে। তো এটা আমাদের গ্যালারির মধ্যে এখন এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। তো চলুন গাইস আমি একটু ওয়েট করে নিই। তো ফাইনালি আমাদের এটা এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা সিম্পলি ক্লিক করবো যে নিচে হচ্ছে সেভ অনলি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আবারও যা করবো এখানে নিচে হচ্ছে যে গাইস প্লাস অপশনে ক্লিক করে দেবো। প্লাস অপশনে ক্লিক করার পর নিউ প্রজেক্টে আবারও ক্লিক করতে হবে, আপনাদেরকে সেম প্রসেস ফলো করতে হবে। এখানে আমরা ফটো অপশনে ক্লিক করব, আমরা যে ফটোটিকে সিলেক্ট করেছিলাম একটু আগে সেই ফটোটিকে আবারও সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি খুঁজে নিচ্ছি ফটোটা কোথায় রয়েছে, দেখতে পাবেন। তো এখানে ফটোটা আমাদের শো হচ্ছে, আমি ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমরা যা করবো আবারও সিম্পলি এই অরিজিনালে ক্লিক করার পর ফ্রেমটাকে আমরা এখানে জাস্ট এই যে 9:16 ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাবেন গাইস এই যে এখান থেকে ওয়াটারমার্কটাকে ডিলিট করলাম। ডিলিট করার পর আবারও ফটোটিকে আমরা টেনে 15 সেকেন্ড করে নিচ্ছি, জাস্ট এখান থেকে এই যে 10, 11 হয়ে গেছে প্রায় 15। তো আমাদের 15 সেকেন্ডের আমি একটা আর কি ফটোটিকে আবার টেনে বড় করলাম। এরপর আপনাদের কী করতে হবে আবারও সিম্পলি দেখতে পাচ্ছেন গাইস এই যে 3 নম্বরে, এখানে আবার ক্লিক করে দেবেন প্লাস অপশনে, ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু আগের যে ভিডিওটিকে আপনি এক্সপোর্ট করলেন আপনার গ্যালারির মধ্যে, এটাকে আপনি সিম্পলি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের ভিডিওটা ফাইনালি অ্যাড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন গাইস নিচে শো হচ্ছে কিছু অপশন, আপনারা আবার এখানে স্ক্রল করবেন এই দিকটাতে। আমি এখানে স্ক্রল করছি এইভাবে। স্ক্রল করার পর আমরা ক্লিক করবো এই যে ফিট অপশন, এখানটাতে শো হচ্ছে, ক্লিক করে দিলাম। ফিট করার পর আমরা যা করবো আবার একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন গাইস ক্রোমাতে ক্লিক করে দিচ্ছি এখানটাতে ক্রোমা অপশানে। এখানে ক্লিক করার পর এখন মোটামুটি এই যে আমরা এটাকে ক্রোমাতে ক্লিক করলাম মিডিলটাকে। তো এখানে ক্লিক করার পর এটাকে 50% করলাম। 50% করার পর রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো গাইস আমরা সিম্পলি ফটোতে একবার ক্লিক করেছি, জাস্ট এখানটাতে ক্লিক করার পর ফটোটাকে একটু জুম ইন করে নেবো, দেখতে পাবেন গাইস ক্লিক করলাম ফটোটাতে এই যে ফটোটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমরা একটু জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করলাম, দেখতে পাচ্ছেন গাইস একটু হালকা জুম আউট করে দিচ্ছি। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মনের মতো করে। আমি এখানে অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর এখন আমরা কী করবো দেখতে পাচ্ছেন গাইস এই যে। তো প্রায় আমাদের ভিডিওটি আমরা এডিট করে ফেলেছি। এখন আমাদের কী করতে হবে
একটা আপনাদেরকে আর কি ফিল্টার একটা অ্যাড করতে হবে। সিম্পলি আপনারা আবারও ক্লিক করে দেবেন এখানটাতে, যে দেখতে পাচ্ছেন গাইস প্লাস অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন গাইস এই যে হচ্ছে গাইস এখানটাতে একটা আর কি ইফেক্ট, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সিম্পলি আপনারা ওখানে ক্লিক করে ডাইরেক্টলি এটাকে ডাউনলোড করতে পারবেন। আমরা যা করবো এখানে আবারও ফিট অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস ফিট, এখানে ক্লিক করলে এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আমরা ক্লিক করবো এখান থেকে জাস্ট এই যে ব্লেন্ডিং দেখতে পাচ্ছেন গাইস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে স্ক্রল করবে একটু, স্ক্রল করার পরে যে এখানে শো হচ্ছে স্ক্রিন, আপনারা আবার স্ক্রিনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো এখন মোটামুটি আপনাদের ভিডিওটা পুরোপুরি রেডি। তো গাইস এরপর আপনাদের কি করতে হবে, একটা গান আপনাদেরকে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন গাইস এই ভিডিওটির মধ্যে কোনো জায়গায় আর কি আমাদের লিরিক্সগুলো অ্যাড করার এখানে অপশন নেই। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা গানের লিরিক্স আপনারা অ্যাড করতে পারেন। তো গাইস আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনাদের সিম্পলি দেখতে পাচ্ছেন গাইস এখানে শো হচ্ছে যে এই অপশনে ক্লিক করবেন, মিউজিক অপশনে ক্লিক করার পর এই যে মাই মিউজিক ক্লিক করে দেবেন। এখানটাতে মাই মিউজিক ক্লিক করার পর আপনি সিম্পলি আপনার ফোনে যেসব মিউজিকগুলো সেখান থেকে আপনার এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন গাইস এই যে মাই মিউজিক বা লাইব্রেরি, আমি ক্লিক করছি। আপনাদের ফোনে একটা গান অলরেডি ডাউনলোড করে রাখবেন, তারপর এটাকে অ্যাড করে দেবেন। আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা গান অ্যাড করে দিচ্ছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস 2 নাম্বারটাকে এখানে অ্যাড করে নিচ্ছি জাস্ট এখান থেকে। সাপোজ দেখানোর জন্য আমি এখানে অ্যাড করলাম, আপনারা চাইলে একটা গানের লিরিক্সও আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে গানের লিরিক্সও অ্যাড করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে যেটাকে রাইট চিহ্নতে ক্লিক করলেন আমাদের প্রায় মোটামুটি এখানে গানটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস এখানে অ্যাড হয়ে গেছে গানটা। ওকে, তো আমি যদি মনে করি এখানে লিরিক্স অ্যাড করতে পারি, তার জন্য কী করছি, গানটিকে এখানে ডিলিট করে দিচ্ছি। সিম্পলি আমি দুটো স্টেপই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে গানও অ্যাড করতে পারেন বা একটা গানের লিরিক্সও আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি এখানে ক্লিক করছি, আবারও দেখতে পাবেন গাইস এখানটাতে এই যে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে অলরেডি একটা গানের লিরিক্স দেখা আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখান থেকে জাস্ট। আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করে দিচ্ছি একবার। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, জাস্ট জুম ইন করে নিচ্ছি একটু। আমরা ঠিক এই জায়গাটা রেখে দিচ্ছি এখানটাতে, বা আমরা একটু নিচে রাখতে পারি, জাস্ট এখানটাতে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমরা যা করবো এখানে ব্লেন্ডিং অপশন দেখতে পাচ্ছেন নিচে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আবারও এখানে স্ক্রিনে ক্লিক করব অ্যান্ড এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো ফাইনালি আমাদের গানটি এখানে অ্যাড হয়ে গেছে। এবং আমরা কী করবো, এই থেকে স্ক্রল করবো, একটু স্ক্রল করার পর দেখতে পাবেন গাইস সাউন্ড একটু কমিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে হচ্ছে যে ভলিউম, এখানে আবার ক্লিক করে এটাকে আপনারা 100% করে দেবেন। করে দেওয়ার পর এখন ফাইনালি আপনাদের ভিডিওটা পুরোপুরি এডিটিং করা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে ভিডিওটিকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। সাউন্ডটিকে একটু বাড়িয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য অ্যান্ড এখানে ভিডিওটিকে প্লে করছি। তো আপনারা দেখতে পেলেন যে আমি ভিডিওটিকে কিভাবে এডিট করলাম। এখন আপনারা সিম্পলি কী করতে পারেন, এখানে ক্লিক করবেন এই যে এই অপশনটাতে। এখানে ক্লিক করার পর এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। ফাইনালি আপনাদের এই ভিডিওটা আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এটাকে এডিটিং করতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর গাইস এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, এই যে সেভ অপশনে ক্লিক করলি এখন ফাইনালি আপনাদের ভিডিও আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই গাইস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে গাইস অন্য কোনো ভিডিওর মধ্যে। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।